বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী কুমিল্লাবাসী, জুলাই প্রহর ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত গণহত্যাকারীদের বিচার, জুলাই সনদ ঘোষণা সহ দাবি আদায়ের আজকের এই মিছিলের সমাবেশের সংগ্রামী সভাপতি, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, কুমিল্লা মহানগরীর সংগ্রামী সভাপতি ছাত্রনেতা হাসান আহমেদ উপস্থিত রয়েছেন। ইসলামী ছাত্র শিবিরের কুমিল্লা মহানগরী সেক্রেটারি ছাত্রনেতা নাজমুল হাসান খান সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন এদেশের গণতন্ত্র, এদেশের মানবতা, এদেশের শিক্ষা ব্যবস্থা যখন ধ্বংসের দ্বার প্রান্তে গিয়েছিল, ছাত্র জনতার মাঠে নেমে এদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য, এদেশের শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধারের জন্য, এদেশের মানবতা প্রতিষ্ঠার জন্য, একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ছাত্র জনতার সংযুক্ত বরণ, 2000-এর অধিক ছাত্র জনতার শাহাদাত বরণের মধ্যে দিয়ে এই পরিবর্তন হয়েছিল। আমরা এখনো সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই। আজও বেশিরভাগের পদত্তনে শোনা যাচ্ছে, আজও গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এটা গত 53 বছরের বাংলাদেশ নয়, এটা বুলেটের বুকে বুক পাতিয়ে হাসিনা তাড়ানোর আবু সাঈদের বাংলাদেশ, এটা সরল বাংলাদেশ নয়, এটা আল্লামা সাঈদের বেঁচে থাকা লক্ষ কোটি তৌহিদি জনতার বাংলাদেশ, এটা শহীদের চেতনায় উজ্জীবিত হাজার হাজার ছাত্র জনতার বাংলাদেশ। সুতরাং কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। আমার ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলে দিতে চাই, যেই ছাত্র জনতার রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা শপথ নিয়েছেন, আজও জুলাই গণহত্যার হত্যাকারীদের বিচার দৃশ্যমান হয়নি। হত্যাকারীরা আজও ঘুরে বেড়াচ্ছে। যেই স্বপ্ন নিয়ে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছিল একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলতে চাই, সংস্কারের কোন লক্ষণ আজও দেখা যায়নি। একটি সুস্থ নির্বাচনের জন্য জুলাই সনদ দিতে হবে, সংস্কারকে দৃশ্যমান করতে হবে, নির্বাচন কমিশনকে জেলে সাজাতে হবে, তাহলে আগামী দিনে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে। জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছিল, যারা শহীদ হয়েছিল, অসংখ্য মৃত্যুবরণকারীদের আজও তাদের সুচিকিৎসা, শহীদ পরিবারের জন্য রাষ্ট্রীয়ভাবে আজ কোন নীতিমালা তৈরি হয়নি। আমরা সরকারকে বলতে চাই, বেশিরভাগের ষড়যন্ত্রে পা না দিয়ে ছাত্র জনতা যে স্বপ্নের বাংলাদেশের জন্য জীবন দিয়েছেন, যেই গণতন্ত্র পুনরুদ্ধারে জীবন দিয়েছেন, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের ছাত্র জনতার দাবিগুলো মেনে নেন। আগামী দিনে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য, একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য ছাত্র জনতাকে সাথে নিয়ে কাজ করুন। সংগ্রামী ছাত্র জনতা, যে কথা বলে শেষ করব, আসলে আজকে আমরা মাঠে নেমেছে আমাদের দাবিগুলো আদায় করার জন্য। যদি আবার একটি জুলাই সংগঠিত হয়, সেই জুলাইয়ে সকল ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামিয়ে বিপ্লব অংশগ্রহণ করে আহ্বান জানিয়ে শেষ করছেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র সংগঠন।